সুস্থতা যে ঈশ্বরের কত বড় আশীর্বাদ সেটা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায়। আর অসুস্থতার সময় যদি পাশে কাউকে না পাওয়া যায় তাহলে তো হাড়ে হাড়ে টের পাওয়া যায় যে অসুস্থ হলে আসলে মানুষ কতটা খারাপ লাগে, কতটা অসহায় হয়ে পড়ে। গত কয়েকদিন ধরে এত বেশি শরীর খারাপ, আজকে সকাল থেকে উঠে যেন একদমই হাত পা নড়তেছে না, কিছুই করতে ভালো লাগতেছে না। কিন্তু তোজোর পরীক্ষা শুরু হয়েছে, ওকে স্কুলে দিয়েও আসছি, আবার নিতেও যাইতে হবে। এই জন্য সকালবেলা সমস্ত কাজ যতটা পারছি চেষ্টা করছি শেষ করার। একটুখানি ফ্রিজে খাসির মাংস ছিল, সেটা দিয়েই আজকে দিন চালাবো বলে ঠিক করছি। সেটাকে মাখায় জোখায় রান্না বসাই দিছি। ঘরের টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে তোজোকে আনতে গেছিলাম স্কুলে। ঠাটা পড়া রোদ, কোনো বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। এত বেশি রোদের মধ্যে যাওয়া আসা প্রচণ্ড রকম কষ্ট হয়। কিন্তু আসলে আমি মাঝে মাঝে বাইরে বের হয়েই যখন রোদ্রের মধ্যে তখন ফিল করি যে বাইরের মানুষগুলো যারা রোদ্রের ভিতর সারাটা দিন কাজ করে তাদের আসলে শরীরের অবস্থা কী হয়, তারা কতটা কষ্ট করে আসলে আমাদের জন্য। স্কুল থেকে বাসায় ফেরার পথে দোকান থেকে ছোট ছোট 2টা দই নিয়ে আসছিলাম লাচ্ছি বানাবো বলে। তারপরে নিয়ে এসে দই দুটাকে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে লাচ্ছি বানায় আমরা 2জন খাইছি। খাওয়ার পরে পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো, ভালো লাগা কাজ করতেছিল আর কি। যেহেতু একার সংসার, সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। একার সংসারের যেমন শান্তিও আছে তেমন কিছু অসুবিধাও থাকে। যেমন অসুস্থ হলে দেখার মতন কেউ থাকে না, তখন নিজের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। আর শান্তি তো শান্তি আসলে একার সংসারে যখন যেটা পারবো আমি তখন সেটাই করতে পারি, বলার কেউ থাকে না। তো লাচ্ছি টাচ্ছি খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে তোজোকে সব কাজ কমপ্লিট করানোর পরে আমি আর তোজো ঘুমাতে আসছিলাম। তখন বাইরে প্রচণ্ড মেঘ করছিল, বৃষ্টি আসতেছিল। বৃষ্টিটা না বেশিরভাগ দিন এই টাইমেই আসে, যখনই আমরা খেয়ে দিয়ে ঘুমাইতে আসি ঠিক তখনই বৃষ্টিটা নামে, যার জন্য বৃষ্টিটা আর দেখা হয় না, কারণ তখন তো ঘুমাই যায়। ঘুমানোর সময় তো আর বৃষ্টি দেখা হয় না। যাই হোক, কি আর করা যাবে, কপালে না থাকলে তো হবে না। এই যে একটুখানি বৃষ্টি আমরা দেখতে পাই, এটাই অনেক। সংসারে সমস্ত কাজ শেষ করার পরেও নিজেকে ততটা দুর্বল লাগে না যতটা দুর্বল লাগে ছেলেকে পড়াইতে বসালে। মনে হয় যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করা অনেক বেশি সহজ, কিন্তু বাচ্চাকে পড়ানো অনেক বেশি কঠিন। মাঝে মাঝে মনে হয় যে ছোটোবেলায় তো আমরা আসলে এরকম ছিলাম না, আমরা ঠিকই কিন্তু পড়াশোনা ঠিকই কমপ্লিট করতাম। কমপ্লিট করার পরে বাকি যে সময় থাকতো আমরা খেলতাম। কত বন্ধুবান্ধব ছিল, তাদের কথাও মনে পড়ে, বান্ধবী ছিল, সবার কথাই আসলে মনে পড়ে। কিন্তু সময় সুযোগ এমন হয়ে গেছে যে কারোর সাথেই দেখা হয় না, যোগাযোগ হয় না, কিছুই করা হয় না। হয়তোবা একটা সময় আসবে আমার ছেলেও বড় হয়ে যাবে, তারও অনেক বন্ধুবান্ধব হবে নতুন করে, পুরানো বন্ধুবান্ধবকেও ভুলে যাবে। আজকে এই পর্যন্ত।